নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে সোমরাজ। একটা এই মুহূর্তে বড় আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি ফেসবুক লাইভে এসেছি। এটা কোনো আরজিকরের ঘটনা নয়, এটি হচ্ছে নিয়োগ, শিক্ষক নিয়োগ নিয়ে খবর। আর সেই শিক্ষক নিয়োগ নিয়ে খবর নিয়ে জানানোর জন্যই আপনাদের সঙ্গে আমি ফেসবুক লাইভে এসেছি। আপনারা অনেকেই জানেন বা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন এই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কবে হবে তা নিয়ে গতকালই আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্কুল সার্ভিস কমিশনকে ছাড়পত্র দিয়েছে। উচ্চ প্রাথমিক স্তরে 14,000-এরও বেশি শূন্যপদ যে রয়েছে সেখানে নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য। সেই ছাড়পত্র দেওয়ার পর গতকালই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছিলেন যে পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে এবং তা দ্রুততার সঙ্গে করা হবে বলেই গতকাল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্পষ্ট করেছিলেন। আর আজকের এই মুহূর্তের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি ফেসবুক লাইভে এসেছি, কারণ এই মুহূর্তের আপডেট হচ্ছে স্কুল সার্ভিস কমিশন টার্গেট রেখেছে, লক্ষ্যমাত্রা স্থির করেছে 2 সপ্তাহের মধ্যেই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ করবে। হ্যাঁ, আরও একবার আপনাদের জানাই, 2 সপ্তাহের মধ্যেই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। কলকাতা হাইকোর্টের এই ছাড়পত্র পাওয়ার পর স্কুল সার্ভিস কমিশন বৈঠকে বসে এবং তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই আমরা কমিশন সূত্রে জানতে পারছি। আগামী সোমবার স্কুল সার্ভিস কমিশনের তরফে গতকাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে তা নিয়ে বেশ কিছু ক্ল্যারিফিকেশন চেয়ে সোমবার আদালতে যাবে এসএসসি এবং সেই ক্ল্যারিফিকেশন পাওয়ার পর 2 সপ্তাহের মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের তরফে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ করে দেওয়া হবে। কমিশনের আধিকারিকরা বলছেন যে তারা ইতিমধ্যেই প্রস্তুত আছে, কলকাতা হাইকোর্টের রায়ের কপিও পেয়ে গেছে, তাই 1 সপ্তাহের মধ্যেই গোটা কাজটি করে দেওয়া সম্ভব এবং তারপরেই 2 সপ্তাহের মধ্যেই প্যানেল প্রকাশ করে দেওয়া যাবে। স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকরা তেমনটাই জানাচ্ছেন। তবে 2 সপ্তাহের মধ্যে প্যানেল প্রকাশ করলেও এসএসসি সূত্রে জানা যাচ্ছে যে পুজোর আগে পুরোপুরিভাবে কাউন্সিলিং শেষ করা সম্ভব নয়। সেক্ষেত্রে পুজোর আগে এসএসসির তরফে কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হবে এবং সেক্ষেত্রে কিছু সংখ্যক কাউন্সিলিং করে দিতে পারবে এসএসসি, কিন্তু পুরোপুরি কাউন্সিলিং শেষ হতে অনেকটাই সময় লাগবে বলেই দাবি এসএসসির আধিকারিকদের। আর সেই কারণে স্কুল সার্ভিস কমিশনের সূত্রে যেটা জানা যাচ্ছে যে পুজোর আগেই বিজ্ঞপ্তি জারি করে কিছুটা অর্থাৎ কিছু সংখ্যক চাকরি প্রার্থীদের কাউন্সিলিং তারা করে তাদেরকে তাদের পছন্দ মতো স্কুল দিয়ে দেবে স্কুল সার্ভিস কমিশন। ফলত সব মিলিয়ে স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টের তরফে ছাড়পত্র পাওয়ার পর দীর্ঘ 9 বছর ধরে যে নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল, এই উচ্চ প্রাথমিকের 14,000-এরও বেশি শূন্যপদের নিয়োগের যে প্রক্রিয়া দীর্ঘদিন ধরেই আটকে ছিল, সেই নিয়োগ প্রক্রিয়ায় ছাড়পত্র পাওয়ার পর এবার তৎপরতা শুরু করলো স্কুল সার্ভিস কমিশন। আর 2 সপ্তাহ টার্গেট বা লক্ষ্যমাত্রা স্থির করেছে এসএসসি, যার মধ্যেই গোটা প্যানেল অর্থাৎ উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। আপনারা অবশ্যই নিউজ 18 বাংলা ফেসবুক পেজে নজর রাখুন যাবতীয় খবরের আপডেট জানার জন্য।